ভাই আজ তো আপনি নির্বাচন কমিশন সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করলেন, এ বিষয়ে আপনার নির্বাচনী বা এখনের মন্তব্য কী? শুকরিয়া জানাই মহান রব্বুল আলামিনের কাছে যে এদেশের মানুষ দীর্ঘ 16-17 বছর পরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে আগামী ফেব্রুয়ারি 12 তারিখে। এদেশের মানুষ আজকে আমি মকসুদপুর উপজেলার মনোনয়ন জমা দিয়েছি, কাশিয়ানীতেও জমা দিয়েছি। মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ত দেখেছি যে অনেক বছর তারা ভোট দিতে পারেনি, তারা এবার নির্ভয় নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেয়ে তারা তাদের পছন্দের মানুষটিকে ভোট দিতে পারবে। এই জন্য তারা সবাই খুব উৎসুক, সবাই খুব আনন্দিত। আমি নিজেও ব্যক্তিগতভাবে আনন্দিত। আমিও বিগত 3টি নির্বাচনে আমার ভোট কেন্দ্রে যাওয়ারই সুযোগ হয়নি, ভোট তো দূরের কথা। যার কারণে অনেকেই বলেছে, অনেক মানুষই বলেছে যে সত্যি করে যদি ভোট কেন্দ্রে যাওয়া যায় আর নিজের ভোট যদি নিজে দিতে পারি, অবশ্যই ইনশাল্লাহ ধানের শীষের বিজয় হবে এবার। আপনি প্রার্থী হিসেবে নিজেকে কতখানি আশাবাদী মনে করেন? ইনশাল্লাহ আমি প্রার্থী হিসেবে শতভাগ আশাবাদী। পাশাপাশি যে জিনিসটা আমার এই আশার সঞ্চারের পিছনেও কিন্তু একটা বিরাট ভূমিকা রয়েছে, কারণ আমি বিগত 1.5 বছর ধরে জনগণের সাথে পরিবর্তিত পরিস্থিতিতে আমি জনগণের মাঝে এসে অনেক কথাবার্তা বলেছি, অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি, অনেকের সাথে কথা হয়েছে। তাতে আমার মনে হয়েছে যে মানুষ কিন্তু সারা বাংলাদেশের ন্যায় এই গোপালগঞ্জের মানুষ, এই মকসুদপুর কাশিয়ানীর মানুষ কিন্তু একটি পরিবর্তন চায়। সেই পরিবর্তনে আমি বিশ্বাস করি যে আমাদের দলের প্রার্থী হিসেবে, বিএনপির প্রার্থী হিসেবে এদেশের জনগণ, এদেশের ভোটাররা আমাকে সমর্থন দেবে। পাশাপাশি অনেকেই তাদের বিগত দিনের মুখোশকে ঢেকে নতুন মুখোশধারী কিছু লোকজন যারা স্বতন্ত্র প্রার্থী হওয়ার চেষ্টা করছে, সেটা জনগণই বিচার করবে। পাশাপাশি আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে নিবেদন করব যে বিগত দিনে যারা অন্য একটি দলের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, অন্য একটি দলের ছত্রছায়া থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছে, অনেকের প্রতি অনেক জুলুম করেছে, নির্যাতন করেছে, অনেককে তাদের স্বাধীনভাবে মত প্রকাশ করার সুযোগ থেকে বঞ্চিত করেছে, বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে। তারা যাতে কোনোভাবেই, বিশেষ করে 24-এর ছাত্রগণ অভ্যুত্থানের যে তাগিদ দিয়ে এদেশের মানুষ করেছিল, সেই 24-এর রক্তের সাথে যারা বেইমানি করেছে, তারা আজকে যদি এই 26-এর নির্বাচনে প্রার্থী হয়, এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে। আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ নির্বাচন 12ই ফেব্রুয়ারি, এই হিসেবে ভোটারদের আপনার কি আহ্বান থাকবে? আমার ভোটারদের প্রতি আহ্বান থাকবে যে আগামী নির্বাচনে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে বিএনপি মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে যাতে এই অঞ্চলের মানুষের সুখ দুঃখের কথা বলতে পারে, সেজন্য আমি বিনীতভাবে তাদেরকে আবেদন জানাবো। পাশাপাশি আমি বলবো, যারা বিগত দিনে আপনারা অনেককেই দেখেছেন, অনেককেই ভোট দিয়েছেন, তাদের যে আচরণ, তাদের যে মূল্যায়ন, তাদের যে জনগণের সাথে যে সম্পৃক্ততা, সেদিকটাও আপনারা লক্ষ্য রাখবেন। সেটা লক্ষ্য রেখে অবশ্যই আপনারা স্বাধীনতার পক্ষে শক্তিকে ভোট দিবেন। এটাই আমার কাছে, জনগণের কাছে সঠিক। ধন্যবাদ। আলাদা আলাদা সবগুলোতে আমি তো খালি ছবি তুলি, ভাইয়ের সাথে তো আমার তোলা হয় না। বাইরের সিট চলেন।
এই হিলাল কই? থ্যাংক ইউ। বেশি লোক আসা যাবে না, 5 জন, হ্যাঁ? বাবা পিছনে আসি